কে আমাদের মানে শৌখিন মুরগির যে ঘরটা এটা পুরোটা পরিষ্কার করতে হচ্ছে। দেখেন অল্প কয়েকদিনে কি পরিমাণ ময়লা হয়ে গেছে, একেবারে পুরাটাই পশম মলটিন চলতেছে, তো এর জন্য পুরাটাই ভরে গেছে। দেখেন মাশাআল্লাহ আমরা এটা ক্লিন করব, প্রত্যেকটা রুমে 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 গিয়ে ক্লিন করব। এই যে সোয়ান করতেছে, ক্লিন করতেছে, সব সাদেক করতেছে, সাদেক রেখে দিয়ে ওই মাকড়সার জাল ফেলাচ্ছি। দেখেন সাদেক পুরাটা রুমের মাকড়সার জাল ফেলাচ্ছে। আমরাও সব এগুলো ক্লিন করব। ক্লিন করার পরে, পরিষ্কার করার পরেই দেখতে পারবেন। হৃদয়ও কাজ করতেছে, হৃদয়ও কাজ করতে, সবাই আমরা আজকে এখানে সবাই মিলে করতেছে, এখানে সবাই মিলে সবগুলো পরিষ্কার করতেছে। প্রত্যেকটা রুমই ভরে গেছে, প্রত্যেকটা রুম দেখেন পছন্দে পুরাটাই ভরে গেছে। অনেকদিন ধরে মানে রয়েছে তো এখানে, ভরে গেছে, প্রত্যেকটা রুমই ভরে গেছে। দেখেন ময়লা আজকে পুরোটাই পরিষ্কার করা হচ্ছে। যাদের যাদের খামার এরকম পশম বেশি থাকে অবশ্যই পশম পরিষ্কার করে ফেলবেন। পশম বেশি দিন থাকলে আপনার মুরগি বিভিন্ন ধরনের ধুলা, নাক দিয়ে ধুলা যায়, প্রবলেম হয়, অসুস্থ হয়ে পড়ে, কয়েকদিনের ভিতরে অসুস্থ হয়ে পড়ে। এর জন্য সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন। আমাদের মডার্ন গেমের ঘর পরিষ্কার করা হচ্ছে, ময়লা হয়ে গেছে। আজকে তারা নতুন একটা পরিবেশ পাবে, ভালো লাগবে সব কিছু নিয়ে, বলবে যে দেখেন সবাই ব্যস্ত, কি পরিমাণ ধুলা হইতে পারে দেখেন। মাত্র 10-15 দিন পরিষ্কার করা হয় নাই, তাতেই এত পরিমাণই। মানে আবার একটু ঘাস খেতে দিই, তো মাঝে মাঝে আমরা বিকেলবেলা দুপুরবেলা ঘাস দিই, ঘাসের কারণে একটু বেশি ময়লা হয় আমাদের এটা। কারণ ওরা তো ঘাস খেতে, আমাদের মুরগিগুলো যেগুলো আছে এগুলো ঘাস খেতে খুবই পছন্দ করে। যারা শৌখিন মুরগি লালন পালন করেন তারা অবশ্যই জানেন ঘাসটা শৌখিন মুরগির জন্য অনেক উপকারী একটা জিনিস, যেটা সবসময় প্রতিনিয়ত দিতে হয়, তা না হলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। মানে কি পরিমাণ যে মাকড়সা পড়েছে আমাদের এখানে বলার বাহিরে। দেখেন এই 7-8 দিনেই, 10 দিনের ভিতরেই এই অবস্থা হয়ে গেছে। আসলে এই শৌখিন মুরগির ঘর প্রতিদিন সপ্তাহে একবার পরিষ্কার না করলে হবেই না, নিয়মিত পরিষ্কার করতে হবে। কি পরিমাণ পড়েছে মাকড়সার জাল, অভাব নেই। প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এখনো পরিপূর্ণ হয় নাই, হচ্ছে। কি পরিমাণ ডাস্ট হয়েছে, ধুলা হয়েছে বলার বাহিরে। সব ধুলা নিয়ে এসে এখানে রাখা হবে, তারপর এখান থেকে বাইরে ফেলানো হবে।